করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় ডিকেজিএস ইউনাইটেড কলেজের অনলাইন ক্লাসগুলো নিয়মিত চালু ছিল এবং এখনও আছে। ক্লাসগুলো কলেজের নিজস্ব ইউটিউব চ্যানেল DKGSUC বাংলায় আপলোড করা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবে আশা করছি। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কোয়ান্টাম সংখ্যা টপিকসটা নিয়ে। কোয়ান্টাম সংখ্যার প্রাথমিক যে ধারণা, সেই ধারণা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেটাকে আমরা পার্ট 1 হিসেবে চিহ্নিত করলাম। আজকে আমরা পার্ট 2তে আলোচনা করব বিভিন্ন পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় কী কী ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব এবং প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করব। খেয়াল করো, আমি এখানে তোমাদের একটা উদ্দীপক লিখে রেখেছি। উদ্দীপকটি একটু খেয়াল করে ভালো করে। এখানে দেওয়া আছে 1, 2, 3 তিনটা শক্তিস্তরের কথা উল্লেখ করা আছে এবং বলা হচ্ছে, প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকের সর্বশেষ শক্তিস্তরের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো। খেয়াল করে বিষয়, এখানে আমরা যদি উদ্দীপকটি একটু খেয়াল করি ভালো করে, এখানে প্রথম শক্তিস্তর, দ্বিতীয় শক্তিস্তর এবং তৃতীয় শক্তিস্তর পর্যন্ত দেওয়া আছে। n এর মান 1 মানে প্রথম শক্তিস্তর, n এর মান 2 মানে দ্বিতীয় শক্তিস্তর, n এর মান 3 মানে কি তৃতীয় শক্তিস্তর। তাহলে খেয়াল করো, সর্বশেষ শক্তিস্তর বলতে আমরা বুঝতে পারি যে তৃতীয় শক্তিস্তরের কথা বলা হয়েছে। অর্থাৎ উদ্দীপকের সর্বশেষ শক্তিস্তর মানে কি তৃতীয় শক্তিস্তর। ওই তৃতীয় শক্তিস্তরের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান আমরা কিভাবে হিসাব করতে পারি সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। খেয়াল করে বিষয়, তাহলে দেখো আমরা যদি লিখি 4টা কোয়ান্টাম সংখ্যা মানে আমরা জানি n প্রধান কোয়ান্টাম সংখ্যা, এরপর আছে l সহকারী কোয়ান্টাম সংখ্যা, এরপর আছে m মানে কি চুম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এরপর হলো s হলো কি স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। খেয়াল করে বিষয়, আমি আবার তাদের ফর্মুলাগুলো একটু লিখে রাখি। l এর সূত্র ছিল 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। আর m এর সূত্র ছিল -l হতে 0 সহ +l পর্যন্ত। আর s এর সূত্র ছিল যতগুলি m পাবো, অর্থাৎ m মানে অরবিটাল, যতগুলি m পাবো ততগুলি +হাফ আর কি -হাফ। খেয়াল করো, তোমাদের সুবিধার জন্য আমি এদের যে সূত্রগুলি ছিল সেই সূত্রগুলি একটু লিখে রাখলাম। দেখো, তাহলে সর্বশেষ শক্তিস্তর বলতে এখানে আমরা কি বুঝি তৃতীয় শক্তিস্তর, তার মানে n এর মান কত 3। আর n এর মান যদি 3 হয় তাহলে l এর মান কি হবে, n এর মান 3 মানে কি তৃতীয় শক্তিস্তরে আমরা উপশক্তিস্তর কতগুলি পাবো সেটা আমরা খুঁজে বের করব। খেয়াল করো, তাহলে এখানে সূত্রটা ছিল 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে এখানে 3, n এর মান কত 3, এই 3টা যদি এখানে বসাই তাহলে 0 থেকে 3-1 পর্যন্ত। তাহলে কি হলো 0 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ l এর মান পাইলাম 0, 1, 2। ভালোভাবে খেয়াল করো, তাহলে l এর মান আমরা পেয়ে গেলাম 0, 1, 2। 0 মানে কি s উপশক্তি স্তর, আর 1 মানে কি p উপশক্তি স্তর, 2 মানে কি d উপশক্তি স্তর। অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর থাকতে পারে 3টি, s, p, d। ক্লিয়ার বিষয়? এখন আসো আমরা m কে খুঁজে বের করব। m মানে কি অরবিটালের ধারণা দেয়। তাহলে এখন প্রত্যেকটা উপশক্তি স্তরের জন্য কতগুলি করে অরবিটাল থাকতে পারে সেগুলি আমরা বের করব। তাহলে প্রথমে আমরা সে 0 মানে কি 0 মানে s উপশক্তি স্তর। এখন s উপশক্তি স্তরে কয়টা অরবিটাল থাকবে সেটা আমরা দেখি। তাহলে এখানে l এর জায়গায় কি লিখবো আমরা, l এর মান 0 এর জন্য প্রথমে আমরা বের করব। তাহলে l এর জায়গায় লিখবো 0, -0 হতে 0 সহ +0 পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি m এর মানও পেলাম কি 0। তাহলে l এর মান 0 এর জন্য m এর মানও কি 0, তার মানে s উপশক্তি স্তরে s অরবিটালে বিদ্যমান। ক্লিয়ার? এখন আসো 1 এর জন্য আমরা খুঁজে বের করি। অর্থাৎ l এর মান যখন 1, এই 1 উপশক্তি স্তরে, 1 উপশক্তি স্তর মানে কি p উপশক্তি স্তরে কয়টা অরবিটাল থাকবে সেটা আমরা খুঁজে বের করব। খেয়াল করে বিষয়, তাহলে l এর মান আমরা কি বসাবো, এখানে 1 বসাবো। 1, -1 হতে 0 সহ +1 পর্যন্ত। তাহলে আমরা মান পাচ্ছি কয়টা দেখো, -1, 0, +1। খেয়াল করে বিষয়, এখানে -1, 0, +1 এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা অরবিটাল। এখানে এটাকে ধরতে পারে px, এটাকে py, এটা কি pz। তার মানে এই যে এখানে আমরা বলছি s, এটা p, এটা d, তার মানে p উপশক্তি স্তরে অরবিটাল কয়টা পাইলাম 3টা, একটা px, py, pz হতে পারে। ক্লিয়ার বিষয়? এখন আসো l এর মান হলো 2 মানে d উপশক্তি স্তরে আমরা এখন বের করব অরবিটাল কয়টা থাকতে পারে। খেয়াল করে বিষয়, এখানে আমরা 2 বসাবো। তাহলে -2 হতে 0 সহ +2 পর্যন্ত।
মনে রাখবে -2 হতে +2 পর্যন্ত তার ভিতরে যেগুলি আছে সবগুলি লিখতে হবে। তার মানে আমরা লিখতে পারি -2 -1 0 +1 +2। তাহলে কয়টা অরবিটাল পেলাম? 5টা অরবিটাল পেলাম। তার মানে আমরা জানি ডি উপশক্তি স্তরে অরবিটাল থাকে কয়টা? 5টা। অর্থাৎ এল এর মান যখন 2, আমরা তাকে ধরে নিছি কি ডি উপশক্তি স্তর। তাহলে ডি উপশক্তি স্তরে অরবিটাল কয়টা থাকবে? 5টা অরবিটাল থাকবে। একটা হতে পারে DXY, DYZ, DZX, DX² Y² এবং কি DZ²। এরকম ভাবে 5টা অরবিটাল আমরা পাই। তাহলে খেয়াল করো, আমরা অরবিটাল পর্যন্ত চলে গেলাম। আমরা পেলাম তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর থাকতে পারে কয়টা? 3টা। এবং অরবিটাল কয়টা থাকতে পারে? টোটাল যদি আমরা যোগ করি 3 আর 1 4 আর 5 কত? 9টা। অর্থাৎ টোটাল 9টা অরবিটাল থাকতে পারে। এখন আমরা বের করব এই প্রত্যেকটা অরবিটালে কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে সেগুলি আমরা খুঁজে বের করব। খেয়াল করে বিষয়, এখানে 0 অরবিটাল মানে কি? s অরবিটাল। এখন s অরবিটালে ইলেকট্রন কয়টা থাকতে পারে সেটা আমরা বের করব। তাহলে খেয়াল করো m এর মান, এখন m এর জায়গায় কি লিখবো? 0 লিখবো নাকি 1 লিখবো? 1 লিখবো, কারণ এখানে 0 মানে 0 নয়, 0 মানে কি একটা অরবিটাল। তাহলে এখানে দেখো m এর জায়গায় আমরা লিখবো 1 প্লাস হাফ আর একটা কি মাইনাস হাফ। তাহলে এখানে ইলেকট্রন কয়টা আছে? 2টা, একটা প্লাস হাফ আর একটা কি মাইনাস হাফ। তাহলে আমাদের লিখতে হবে এখানে কত? 2 লিখতে হবে। তার মানে s অরবিটালে ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2টা। ক্লিয়ার? এখন আসো, এখানে অরবিটাল কয়টা ছিল? 3টা অরবিটাল। এই 3টা অরবিটালের জন্য আমরা ইলেকট্রন, এই 3টা অরবিটালে ইলেকট্রন কয়টি থাকতে পারে সেটা আমরা বের করব। তাহলে খেয়াল করো, m এর জায়গায় আমরা লিখবো কত? 3 লিখবো। কত লিখবো? 3। এখানে অরবিটাল ছিল কয়টা? একটা, এই জন্য এখানে লিখলাম কত? 1। এখানে অরবিটাল কয়টা? 3টা, এর জন্য লিখলাম কি 3 হবে কি প্লাস হাফ আর কি মাইনাস হাফ। m এর জায়গায় 3 লিখলাম আর বাকি অংশটুকু আমরা এখানে লিখে ফেললাম। প্লাস হাফ একটা হলো ঘড়ির কাঁটার দিকে, আর মাইনাস হাফ মানে কি ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে, ক্লকওয়াইজ, আর একটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে দেখো এখানে 2টা ইলেকট্রন, তাহলে 3 দুগুণ কত হলো? 6। তোমরা কিন্তু জানো s এ থাকতে পারে 2টি ইলেকট্রন, এই হলো 2টি ইলেকট্রন, আর p তে থাকতে পারে 6টি ইলেকট্রন, এই হলো কি 6টি ইলেকট্রন। ক্লিয়ার? এখন আসো, এখানে টোটাল অরবিটাল কয়টা আছে? 5টা অরবিটাল। এখন এখানে m এর জায়গায় তাহলে কি লিখবো? 5, একটা প্লাস হাফ আর একটা কি মাইনাস হাফ। তাহলে 5 দুগুণে কত হলো? 10। তাহলে ইলেকট্রন থাকতে পারে কয়টা? 10টা। তাহলে দেখো আমাদের যে উদ্দীপকটা ছিল যে তৃতীয় শক্তি স্তরের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো, তাহলে উদ্দীপকের সর্বশেষ শক্তি স্তর অর্থাৎ তৃতীয় শক্তি স্তরের জন্য আমরা 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করে ফেললাম। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ অরবিটাল আছে কয়টা? তৃতীয় শক্তি স্তরে অরবিটাল আছে কয়টা? 3টা। সরি, উপশক্তি স্তরে আছে কয়টা? 3টা। এবং অরবিটাল আছে কয়টা? 9টা। এবং ইলেকট্রন থাকতে পারে, ইলেকট্রন দেখো 10 আর 6 কত? 16 এবং 2 কত? 18। তার মানে আমরা যদি একটু হিসাব টানি, খেয়াল করো, তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর থাকতে পারে কয়টা? 3টা। আর অরবিটাল থাকতে পারে কয়টা? 9টা। আর ইলেকট্রন থাকতে পারে টোটাল কয়টা? 18টি। একটু খেয়াল করে বিষয়, আমি যদি এক্ষেত্রে 9 না লিখে আমি যদি এখানে লিখি টোটাল আছে কয়টা? 9টা, তাহলে দেখো আমি লিখতে পারি 3² লিখতে পারি কিনা? 3² মানে 9টা, তোমরা জানো। আমি এখানে 9 আবার লিখে দিলাম, আমি একটা সাজালাম 3² লিখে। আর এখানে এটাকে আমরা লিখতে পারি 18কে না লিখে আমরা লিখলাম 2 × 3² লিখতে পারি কিনা? 3 × 9, 9 দুগুণে কত? 18। আমি এটা কেন সাজালাম একটু খেয়াল করে বিষয়, এটা তো তোমাদের বোর্ড পরীক্ষায় বা সৃজনশীল প্রশ্নে আমরা এভাবে আনসার করব। এখন দেখো, যদি বহু নির্বাচনী প্রশ্ন অনেক সময় তোমাকে যদি এরকম প্রশ্ন করে যে তৃতীয় শক্তি স্তরে অরবিটাল কয়টা থাকতে পারে, আমরা যাতে মুখে মুখে আনসারটা দিয়ে দিতে পারি, যার জন্য আমরা এখানে একটা সূত্র তৈরি করব। দেখো, আমরা যদি সূত্রটা এরকম হয় যে n-তম শক্তি স্তরে n সংখ্যক উপশক্তি স্তর আছে, আর 3² অর্থাৎ আমরা বলতে পারি n² সংখ্যক কি আছে? অরবিটাল বিদ্যমান, আর 2n² সংখ্যক 2 × n² সংখ্যক কি ইলেকট্রন থাকতে পারে। ভালোভাবে খেয়াল করো, তাহলে আমরা যে কোনো প্রশ্নে মুখে বা মৌখিকভাবে কিন্তু আমরা আনসার দিতে পারি। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করে, দেখো তোমাকে যে কোনো প্রশ্ন করুক, তোমাকে বললো চতুর্থ শক্তি স্তরের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো। দেখো চতুর্থ শক্তি স্তরে, তাহলে আমরা জানি চতুর্থ শক্তি স্তরে অর্থাৎ n-তম শক্তি স্তরে n সংখ্যক কি আছে? উপশক্তি স্তর বিদ্যমান। তার মানে আমরা বলবো চতুর্থ শক্তি স্তরে 4টা কি আছে? উপশক্তি স্তর আছে।
এবং বলছি n স্কয়ার সংখ্যক অরবিটাল বিদ্যমান, তার মানে আমরা বলতে পারি কি 4 স্কয়ার সংখ্যক কি আছে, অরবিটাল আছে। এবং আমরা বলছি 2n স্কয়ার সংখ্যক কি থাকতে পারে, ইলেকট্রন থাকতে পারে, তার মানে এখানে আমরা বলতে পারি কি 2 ইনটু কি 4 স্কয়ার সংখ্যক কি থাকতে পারে, ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা থাকবে, 4টি উপশক্তি স্তরে থাকবে এবং অরবিটাল কয়টা থাকবে, 16টা অরবিটাল থাকবে, ঠিক না? অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে 4টা উপশক্তি স্তর, 16টা কি অরবিটাল, এবং ইলেকট্রন কয়টা থাকতে পারে, ইলেকট্রন থাকতে পারে কয়টা, 32টি। খেয়াল করি বিষয়, খুব সহজভাবে কিন্তু আমরা আনসার দিতে পারি। তোমাকে যদি এখন কেউ প্রশ্ন করে যে পঞ্চম শক্তি স্তরে অরবিটাল কয়টা থাকতে পারে, তাহলে আমরা জানি অরবিটালের সূত্র কি n স্কয়ার, তার মানে 5 স্কয়ার, 5 5 কত 25টা অরবিটাল থাকতে পারে পঞ্চম শক্তি স্তরে। যে কোনো প্রশ্ন তোমরা এখন মৌখিকভাবে আনসার দিতে পারবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এরকমভাবে যদি কোনো উদ্দীপক আসে যে কোনো পরীক্ষায়, আমি আশা রাখি এই টপিকটা যদি এভাবে তোমরা ক্লিয়ার করতে পারো, তাহলে যে কোনো পরীক্ষায় এ ধরনের প্রশ্ন খুব সহজভাবে তোমরা আনসার করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই, ভালো থাকো সবাই।